জানেন আমাদের এই পাশে বাজার আছে, তাই বাজারে গেছিলাম, মালপত্র কিনছি, এখন দোকানদার আমারে পাগড়ে ধরছে, ঠাকুমা কাঁঠালের বীজ ভর্তা আপনার দেখাইতেই হবে। তা আমার পছন্দ তো করি, আপনাদের পছন্দ না করলে হয়, তাই আজকে আমি একটু কাঁঠালের বীজ ভর্তা করব। তো দোকানদার তো আবদার করেছে ঠাকুমা তো কাঁঠালের বীজ ভর্তা করে দেখাবেই। তো কাঁঠালের বীজটা কিন্তু আজকে আমরা একটু অন্যভাবে ভর্তা করব। তো কিভাবে করি আপনারা পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এই দেখেন আমার গাছের বীজ, দেখেছেন? কাঁঠাল খেতে পারে না তাই কি, বীজ তো খেতে পারবো, অনেকদিন ধরে খেয়েছি, আরও খাবো। এই দেখেন আরও অনেক বীজ আছে। আবার আরেকজন পাশের বাড়ি থেকে দিয়েও গেছে ঠাকুমাকে, কাঁঠাল খেতে ভালোবাসে, আবার আরেকজন পাকা কাঁঠাল দিয়ে গেছে ঠাকুমাকে। সুতা খুবই পাতলা, আর শুকাইলে শুরুতে ভালো হয়। পেঁয়াজগুলো একটু ধুয়ে নিলাম, পেঁয়াজগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিই। আমি যাই উনানটা ধরিয়ে নিই, কাঁঠাল বীজটা একটু সিদ্ধ করব। বেশ খানিকটা রসুন কিন্তু আমি ছুলে নিয়েছি। ধনেপাতাটা একটু ভালো করে আমি ধুয়ে নিই। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এইবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, জলের ভিতরে একটু নুন দিয়ে দিচ্ছি। এইবার আমি কাঁঠালের বীজগুলা দিয়ে দিচ্ছি। এইবার ঢাকা দিচ্ছি, থাক আধা ঘন্টার মতো। আমি এই বীজগুলা গোটা গোটাই সিদ্ধ দিচ্ছি, কেন বলেন তো, আমি ঘরে রান্না করে খাই তো, মোমের মতো গলে যায়। আপনারা পারলে মাঝখান দিয়েও দিয়ে পানি দিয়ে নিতে পারেন, আমি গোটাই দিছি। ধনেপাতাটা একটু কুচি কুচি করে নিচ্ছি। ধনেপাতা কুচিটা তুলে নিচ্ছি। আমরা একটা জিনিস ভেবেছি, আমরা তো প্রত্যেকদিন আমাদের পছন্দ মতো রান্না আপনাদেরকে করে দেখাই, তো এবার থেকে ভাবলাম আপনাদেরও কিছু পছন্দের রান্না আমরা সপ্তাহে একদিন করে দেখাবো। এটা শুরু করব সামনের সপ্তাহ থেকে। আমরা প্রত্যেক শুক্রবার করে পোস্ট করব, আপনারা তার নিচে কমেন্ট করবেন, যেই কমেন্টের রান্না সব থেকে বেশি আসবে সেই রান্নাটাই আমরা রোববার দিনকে আপনাদের করে দেখাবো। দেখুন ঠাকুমার নতুন কলা গাছে কলাও ধরেছে, আর এদিকে মোচাটাও রয়েছে এবং ছাদের ওপর হয়েছে। মোচাটা পেরে নেবে আজ নয় কাল। দেখুন কলাগুলো, এগুলো সব কাঁঠালি কলা, দেখবেন কত বড় বড় হবে। এখানে হয়েছে, তার সঙ্গে আবার এখানেও দেখুন মোচা সবে ধরেছে। গত প্রায় 7 থেকে 8 দিন আগে আপনাদেরকে একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে আপনারা তো প্রচুর কমেন্ট করেন, তো কে কোথা থেকে কমেন্ট করেন অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। আমি মাঝে মাঝেই ঠাকুমাকে কমেন্টগুলো পড়ে পড়ে শোনাই। তো আজকে অনেকেই মানে ভিডিওতে কমেন্ট করেছে যে কারা কোথা থেকে দেখে, তো সবার কমেন্ট তো পড়া সেরকমভাবে সম্ভব হয় না। তারপরেও আমি যেই কমেন্টগুলো আমার চোখের সামনে এসেছে আমি সেগুলোই কয়েকজনের নাম পড়ে শোনাচ্ছি কারা কোথা থেকে দেখে। সবার প্রথমে হচ্ছে কাবেরী দে, যিনি আসানসোল থেকে আমাদের ভিডিও দেখে। তার সাথে সাথে এখানে রয়েছে হচ্ছে শুক্লা মুখার্জি, যিনি পাতুলি থেকে আমাদের ভিডিও দেখে। তারপর রয়েছে পুষ্পিতা, যিনি কলকাতা থেকে আমাদের ভিডিও দেখে। সাবিত্রী রয়েছে, সাবিত্রী যিনি ডানলপ থেকে দেখে। জানি না এনারা হয়তো কাকিমা জেঠিমা হবে, অ্যাকচুয়ালি নাম যেরকম রয়েছে আমি সেরকমভাবেই পড়ছি। তারপর রয়েছে হচ্ছে সাবিত্রী চক্রবর্তী, আরেকজন রয়েছে যিনি বোম্বে থেকে আমাদের ভিডিও দেখে। শাকিলা রানু একজন রয়েছেন যিনি বাংলাদেশ থেকে কাকিমা আমাদের ভিডিও দেখে। এই কাকিমা কিন্তু প্রত্যেকদিনই প্রায় আমাদের ভিডিওতে কমেন্ট করে, মাঝে মাঝে আমি দেখি। তারপর রয়েছে জ্যোৎস্না দেবনাথ, যিনিও বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখে। তো বাংলাদেশ থেকে তো প্রচুর মানুষ আমাদের ভিডিও দেখে, অনেকে প্রচুর প্রচুর কমেন্ট করে। তো আপনাদের এই কমেন্টগুলো আমি মাঝে মাঝেই পড়ে ঠাকুমাকে শোনাই, যেগুলো চোখের সামনে হঠাৎ করে চলে আসে।
তারপর আরেকজন রয়েছে অনিন্দ নারায়ণ, যিনি ত্রিপুরা থেকে দেখে। তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা এত ভিডিওগুলো দেখেন, এত ভালোবাসা দেন, যেগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগে। ঠাকুমার বিশেষ করে আরও বেশি ভালো লাগে, কারণ আমি ঠাকুমাকে যখন কমেন্ট পড়ে শোনাই, ঠাকুমা কমেন্ট শুনতে হেভি এক্সাইটেড হয়ে যায়। অনেকক্ষণ তো হলো, এবার ঢাকনাটা খুলে দেখি হয়েছে নাকি। এই দেখুন হয়ে গেছে, এইবার নামিয়ে নিই। কাঁঠাল বীজটা একটু ঠান্ডা জলে আমি একটু ধুয়ে নিই। আমি এখন এই কাঁঠাল বীজগুলো সবার প্রথমে একটুখানি বেটে নিই, একটু আস্তে আস্তে এটা বেটে নেব আমি। ভর্তার স্বাদ বাড়ানোর জন্য দেখুন 6 থেকে 7-8 পিস আমি চিংড়ি মাছ নিয়েছি। এইটার এখন আমি একটু নুন হলুদ মেখে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু সাইজে বড় আছে, দেখেছেন? একটু ছোট ছোট হলেই ভালো হয়, তা আমাদের বড়ই এনেছে। এইবার আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এইবার 5টা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এই তেলের ভিতরে আমি রসুনটা ভেজে নিচ্ছি। রসুনটা লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন আমি তুলে নিচ্ছি। এইবার আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। কটা কালো জিরা দিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কা ভাজলাম, তারপর দিলাম কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু ঝাল দেখে ভয় পাবেন না, ভর্তা একটু ঝাল ঝোল বেশি দিতে হয়। কাঁঠালের বীজটা আমি ভালোভাবে বেটে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন এই ভাজাটা আমি একটা শিলনোড়ার মধ্যে নিয়ে নিচ্ছি, আর তার সাথে এই রসুন ভাজাগুলোও দিয়ে দিচ্ছি। এটাকেও এখন ভালো করে বেটে নেব। জানেন, আগে এই ভর্তা আমি প্রচুর খেয়েছি আমরা, আর কত রকমের যে ভর্তা খাইছি আর কি বলবো আপনাদের। এই চিংড়ি মাছের মাথার ভর্তাগুলা খাইছি, তারপর ওই যে ছোট্ট ছোট্ট মাছগুলা, চিংড়ি মাছ, এই যে কি বলে বাচ্চা, ওই মাছ গাইছে ধুইতাম, ন্যাকড়ায় ধুইয়া তুলে ওইটারে ভর্তা খাইতাম, বড়া খাইতাম অনেক। এই থানকুনি পাতার ভর্তা, তারপরে যে মানকচুর পাতার ভর্তা, তারপরে মানকচু বাটা, খালি এইগুলোই দিই ভাত খাইতাম। নিম পাতার ভর্তা খেয়েছো? নিম পাতার ভর্তা খাওয়া যায়, ওটা বড়ি করে খাইতাম। এই বাটা গোসাই খানকুনি পাতা এইগুলোই খাইতাম আমরা বেশি। তারপরে কই যে বিষ কচুর ডাইয়া পুরাইয়া বাটা। মানে মেন কথা হচ্ছে আমাদের বাড়িতে ভর্তা হলে সবাই একটু ভাত বেশি খায় না, বেশি। আর এখন তো খাই না, আগে এই সমস্ত এত রকম রান্না, ভর্তা চাই আর টক ডাল।
আমি এটা ভালোভাবে বেটে নিয়েছি, এখন তুলে নিই। সব জোগাড় যন্ত্র রেডি, এখন মেন হচ্ছে ভর্তাটা মাখার পালা। এই যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম, এখন এগুলো ডলবো। ঠাকুমা একটু নুন দাও। নুন দিয়ে ডোল। শুকনো লঙ্কাগুলো একটু নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন কাঁঠাল বীজ বাটাটা পুরোটা দিয়ে দিচ্ছি। অল্প একটু ভাজা পেঁয়াজ আমি আবার রেখেও দিয়েছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। তার সাথে ধনেপাতা কুচিটাও আমি পুরোটা দিয়ে দিচ্ছি। তোমার একটু তেল দাও। এবার বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। ভালো করে মাখবো এটা। যারা ভর্তা খেতে খুব ভালোবাসে, আমি শিওর এই ভর্তা মাখা দেখে তাদের প্রত্যেকের হয়তো জিভে জল আসছে এখন। ভর্তাটা আমার মাখা হয়ে গেছে, আর এখান থেকে তুলবো না, এখান থেকে সবাই নিয়ে নিয়ে খাবো। ভর্তা হয়েছে, ভাত নিয়েও চলে এসেছি আমি। এখন এই ভর্তা দিয়ে আজকে ভাতটা খাবো। কেন হয়েছে? ভর্তা খাওয়ার সময় বেশি কথা কইতে নাই, এত সুন্দর টেস্ট রয়েছে কি বলবো আপনাদের। এক থালা ভাত এটা দিয়েই শেষ হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আপনাদের তো তাহলে আজকে কাঁঠাল বীজের খুব সুন্দর একটা ভর্তা করে আমরা দেখালাম। আপনারা এই রান্নাটা অবশ্যই বাড়িতে করে খাবেন, কেমন লাগলো আমাদের জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।